বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকবে। মূলত কিছুটা মন্দারমণি, কাঁথি, এগরা, মহানপুর, বাতাগাঁও এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গা বিশেষ করে কিছুটা হলদিবাড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। গোসাবা, ঝড়খালি, জয়নগর, মাঝিলপুর, হলদিয়া এবং নামখানা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এবং গোসাবা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং গোসাবার দিকে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এনে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা থেকে মূলত কিছুটা নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা এবং পান্ডুয়া, চাকদা, বনগা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাবড়ার দিকে মূলত দেখুন কিছুটা উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এবং পাশাপাশি কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর এবং রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 30 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আবহাওয়া মেঘলা থাকবে এবং কোনো কোনো জায়গায় 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সকাল থেকে উপকূলবর্তী এলাকার দিকে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে দীঘার যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা মন্দারমণি, কাঁথি, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা পশ্চিম দিকের জায়গায় বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের বিশেষ করে ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং গোয়ালতরের দিকেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের যারা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত কিছু দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, হুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, নলাটি এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এবং বীরভূমের রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুমকা, এদিকে হাঁসদিয়া, অমরপাড়া, দেওঘর, মধুপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন যদি আমরা মোটামুটি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জায়গাতে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এবং দেখুন দক্ষিণ 24 পরগনা যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে কুমিরবাড়ি, গোসাবা, ঝড়খালি, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছু দেখুন যদি আমরা দেখি এদিকে হলদিয়া সংলগ্ন এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত দুর্গাচক, ব্রজলা চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা, কাঁথি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জায়গা দাঁতন, জলেশ্বর, বাতাগাঁ, মোহনপুর, এগরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকা থেকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন মোটামুটি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কলকাতা থেকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিছুটা বৃষ্টি হতে পারে মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হুগলি সংলগ্ন আরামবাগ, কতুলপুর, পাশাপাশি বাঁকুড়ার দিকে বিষ্ণুপুর এবং পুরুলিয়ার নিচের দিকের খাদরা এবং মেদিনীপুরের গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। খাদরার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিছুটা বৃষ্টি হতে পারে মূলত সিমলাপাল, তালডাগড়া, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিররা, পাকদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর এবং চান্দিল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলার দিকে বৃষ্টি হতে পারে হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, মুড়ি, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কিছুটা বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা কিন্তু কমতেও পারে। দেখুন মোটামুটি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দীঘা, কাঁথি, হলদিয়া এই যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা, ঝড়খালি এবং পাশাপাশি জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন কিছুটা বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে, বীরভূম সংলগ্ন জায়গায় বিশেষ করে দুমকা, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 31 তারিখ রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, শুধুমাত্র কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন দেখুন যদি আমরা দেখি কিছুটা নদিয়ার দিকে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে তমলুক, এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো দেখতে পাচ্ছি। এই যে জায়গাগুলি রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, তমলুক এবং বালিচক, বেলি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টি হতে পারে। এবং কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি পূর্ব বর্ধমানের দিকে 2-1 পশলা বৃষ্টি হলেও হতে পারে। তবে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়া সংলগ্ন পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে কেন্দা, শুক্লারা, বাগমন্ডি, বলরামপুর, বড়বাজার, সিন্দি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কেমন কী সম্ভাবনা দেখুন মোটামুটি পুরুলিয়ার দিকে বৃষ্টিটা থাকবে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুরুলিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে হুড়া, বলরামপুর এবং পাশাপাশি দেখুন কিছুটা যদি তোমরা দেখি এখানে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুঞ্চা, মানবাজার, সিন্দি, বড়বাজার, বলরামপুর, শুক্লারা, কেন্দা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা মঙ্গলবালাপুর, কাশীপুর, পাড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে রাতের দিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু নদিয়ার দিকে কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে কিছুটা বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।